আসসালামু আলাইকুম স্যার। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইউজিং রিনিউয়েবল এনার্জি টু অ্যাসিস্ট স্মার্ট সিস্টেম। স্যার বর্তমানে জ্বালানি সংকট এবং বিদ্যুতের চাহিদা অনেক বেশি। স্যার এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আমাদের এই প্রজেক্টটি তৈরি করেছি। স্যার আমরা পা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সেখানে বিদ্যুৎ শো করতেছে স্যার, এই যে আমরা চাপ দেওয়ার পরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে স্যার। আমরা যখন হাঁটি তখন স্যার আমরা মাটিতে চাপ দিই স্যার, সেই চাপকে ব্যবহার করে স্যার আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন করছি। স্যার এখানে উৎপন্ন বিদ্যুৎটা স্যার আমরা এই পাওয়ার সেন্টারে সংরক্ষিত রাখবো স্যার। স্যার এই পাওয়ার সেন্টার থেকে বিদ্যুৎটা আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। স্যার আমাদের এখানে একটি গাড়ি আছে, সোলার চালিত গাড়ি। স্যার এই গাড়ি স্যার দিনের বেলায় সূর্য আলোকে ব্যবহার করে চলবে এবং স্যার রাতে সেখানে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে স্টোর থাকবে স্যার। আর অতিরিক্ত যে এনার্জিটা প্রয়োজন সে স্যার আমাদের এই পাওয়ার সেন্টার থেকে এই এনার্জিটা নেবে স্যার। এটা হচ্ছে আমাদের স্মার্ট সিস্টেম। স্যার গত কিছুদিন আগেও স্যার রেলওয়ে দুর্ঘটনায় স্যার কয়েকজন মৃত্যুবরণ করেছেন। স্যার আমরা নিরাপত্তার জন্য আমরা আমাদের এই প্রজেক্টটিকে তৈরি করেছি। স্যার ট্রেন স্যার একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে এখানে স্যার সিগন্যাল দিবে যে ট্রেন আসছে, তখন স্যার এখানে গাড়ি চালকরা বুঝবেন যে ট্রেন কিছুক্ষণ পরে আসবেন, তাই তারা এখানে অপেক্ষা করবেন। স্যার ট্রেন যখন সেন্সরের কাছে আসবেন তখন স্যার এই বাধাটা স্যার পরে আসবে স্যার নিচের দিকে, তাহলে স্যার এরা স্যার নিরাপদভাবে স্যার ট্রেনটা পার হয়ে আসবে স্যার। আমরা সম্পূর্ণ সড়ক দুর্ঘটনা এড়াতে পারবো স্যার। আমরা একটু দেখি এটা। জি স্যার। আর এটা করার আগে সতর্ক বার্তা দিবে যে গাড়িগুলো। হ্যাঁ স্যার এখানে আমাদের হচ্ছে পাওয়ার সেন্টার স্যার, যেহেতু বর্তমানে বিদ্যুৎ সংকট তাই আমরা স্যার এটাকে রক্ষা করার জন্য এখানে স্যার আমরা আয়ার লেজার ইউজ করেছি। কেউ যদি স্যার কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে তাহলে স্যার আমাদেরকে সিগন্যাল দিবে। চতুর্দিকে স্যার এই সেটআপ করা আছে সিকিউরিটি সিস্টেম স্যার। যেহেতু এখানে স্যার বিদ্যুৎ সংরক্ষিত থাকবে তাই এখানে স্যার আমরা ফায়ার অ্যালার্ম ব্যবহার করেছি স্যার। আমাদেরকে ডিটেক্ট করবে, জানাবে আমাদেরকে স্যার এখানে বিদ্যুতের ধোঁয়া কিংবা আগুন। সেটুকুই আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য ছিল। ধন্যবাদ।